হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের ক্লাসে আমরা এই 14 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ক নম্বরে কি বলেছে দেখো, যেখানে বলেছে মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। তো এখানে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখতে বলেছে। তো তোমরা খাতায় লিখবে মধ্যক ইকুয়াল এল প্লাস n/2 মাইনাস এফসি গুণন এইচ ভাগ এফএম। এরপর এখানে নিচে লিখবে যেখানে এল ইকুয়াল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এরপর এখানে নিচে লিখবে n ইকুয়াল মোট গণসংখ্যা। এরপর লিখবে এফসি ইকুয়াল মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এরপর লিখবে এইচ ইকুয়াল ব্যবধান। এরপর লিখবে এফএম। এরপর লিখবে এফএম ইকুয়াল মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করলাম। এরপর খ নম্বরে দেখো কি বলেছে, প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। তো এখানে প্রচুরক নির্ণয় করতে বলেছে। তো প্রচুরক নির্ণয় করতে লাগবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। তো এখানে দেখো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো তোমরা চাইলে খাতায় শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তুলতে পারো, খাতায় ছকটি তুলতে পারো, অথবা ছকটি না তুললেও হবে, তবে তুললে ভালো হয়। তো তোমরা খাতায় ছকটি সুন্দরভাবে তুলে নিবে। তুলে নেওয়ার পর এখানে দেখবে যে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটি। তো এখানে দেখো সবচেয়ে বড় রয়েছে গণসংখ্যা 20। তো এটার 20-এর এই সোজা এখানে শ্রেণীব্যাপ্তি, তাহলে এটা হবে প্রচুরক শ্রেণী। তো তোমরা এখানে নিচে লিখবে যে এখানে সর্বাধিকবার গণসংখ্যা, এখানে সর্বাধিকবার গণসংখ্যা আছে 20 বার, যা 60 থেকে 64 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী 60 থেকে 64। এই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান। এখানে লিখবে এল ইকুয়াল, এলকে বলা হয় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো এখানে দেখো প্রচুরক শ্রেণী হচ্ছে এটার নিম্ন সীমা হবে এই যে 60। তো এখানে লিখবে এল ইকুয়াল 60। এরপর F1। তো F1 হচ্ছে এখানে ছকে দেখো যে প্রচুরক শ্রেণী কিন্তু এখানে 20। তো F1 হচ্ছে এই প্রচুরক শ্রেণী থেকে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যাকে বিয়োগ করতে হবে। তো এখানে 20 থেকে 10 বিয়োগ করতে হবে। তো এখানে লিখবে 20 মাইনাস 10 দিয়ে ইকুয়াল দিবে। তো এটা মাইনাস করলে হবে 10। এরপর F2। তো F2 হচ্ছে এখানে ছকে দেখো যে প্রচুরক শ্রেণী হচ্ছে 20। তো F2 হচ্ছে প্রচুরক শ্রেণী থেকে গণসংখ্যার প্রচুরক শ্রেণীর পরবর্তী যে গণসংখ্যা রয়েছে, এখানে দেখো পরবর্তী গণসংখ্যা 12। তো এখানে 20 থেকে 12 বিয়োগ করতে হবে, তাহলে F2 বের হবে। তো
এখানে লিখবে 20 মাইনাস 12 ইকুয়াল দিবে, তাহলে হবে 8। এরপর এইচকে বলা হয় ব্যবধান। তো এখানে দেখো 45 থেকে 49, এখানে ব্যবধান হচ্ছে 5। তো এখানে তোমরা লিখবে এইচ ইকুয়াল 5। এরপর তোমরা এখানে লিখবে যে অতএব প্রচুরক ইকুয়াল এল প্লাস F1 ভাগ F1 প্লাস F2 গুণন এইচ। তো এবার এখানে মান বসালে প্রচুরক বের হবে, মান বসে যোগ বিয়োগ করলে প্রচুরক বের হবে। তো এখানে এল এর মান হচ্ছে 60। তো এখানে লিখবে 60 প্লাস F1 এর মান হচ্ছে 10। তো এখানে লিখবে 10 বাই আবার F1 এর মান হচ্ছে 10, 10 যোগ F2 এর মান হচ্ছে 8 গুণন এইচ হচ্ছে ব্যবধান হচ্ছে 5। তো এবার এখানে 60 যোগ 10 বাই এখানে 10 আর 8 যোগ করলে হবে 18। তো এখানে লিখবে 18 গুণন 5। এরপর এখানে লিখবে 60 যোগ এখানে 5 আর 10 গুণন করতে হবে, তো 5 10 হবে 50, এখানে 50 বাই 18 ইকুয়াল এখানে 60 লিখবে, দিয়ে এখানে 50কে 18 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 2 দশমিক। তো দশমিকের পর অনেকগুলো সংখ্যা থাকলে 2 ঘর পর্যন্ত নিবে, তাহলে লিখবে 2.78। এরপর এখানে লিখবে তো 60 যোগ 2.78 এটাকে যোগ করতে হবে। তো এটা যোগ করলে হবে 62.78 রাইট। তো এটাই হবে অ্যান্সার। তো আমরা প্রচুরক বের করা শিখলাম।